প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে। এখানে অসংখ্য মানুষ শুয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই কবরে যাইতে হবে। তাই এই কবরে যাওয়ার আগেই কবরের সম্বল দুনিয়ায় জোগাড় করতে হয়। যেমন খাইতে হলে নিজেকে দুনিয়ায় বাজার করতে হয়, সুখ সমৃদ্ধভাবে থাকতে হলে যেমন দুনিয়ায় ভালো আরামায়েশের জন্য বাসা ভালো করতে হয়, তেমনি কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগেই আমাদের ঈমান ও আমল সুন্দরভাবে পরিশুদ্ধ ইমান নিয়ে আমাদেরকে ওই কবর যাইতে হবে। তাহলে আমরা ওখানেও ভালোভাবে থাকতে পারবো। কবরটা আমাদের জন্য শান্তি হবে এবং আরামদায়ক হবে। দুনিয়া যেমন খাওয়ার জন্য বাজার করতে হয়, তেমনি কবরেও বাজারের প্রয়োজন আছে। সেই বাজারটা হলো দুনিয়ায় করতে হবে। দুনিয়ায় আমরা যদি আখিরাতের কাজ করি, এটাই হলো কবরের বাজার। তাই আমরা দুনিয়ায় আখিরাতের কাজ করে যাই, তাহলে আমরা কবরে ইনশাল্লাহ শান্তি থাকবো। এটা হলো লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থান। দেখেন কত বড়, বিশাল বড় একটি কবরস্থান। এখানে অনেক অনেক আল্লাহর ওলি শুয়ে থাকতে পারে, আমলদার আলেম থাকতে পারে, অনেক নেককার বান্দাবান্দি রয়েছে। আমরা সকলেই বেশি বেশি করে কবরবাসীদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর আমরা সকলেই এই কবরের যাত্রী, তাই আমাদেরকেও এই কবরে যাইতে হবে। তাই আমাদেরকে মৃত্যুর ভয় সর্বদা আমাদের অন্তরে থাকতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কখন যেন আজরাইল আমাদের সামনে এসে যায়, তাই আজরাইল আসার আগেই আমাদেরকে ইমানদার হতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, হক হালাল বেঁচে চলতে হবে। তো সাপ করবো না, গরিব মিসকিনদের হক আমরা মেরে খাবো না। যার যার প্রাপ্য তাকে তাকে বুঝিয়ে দেব। বিশেষ করে ইতিমদের হক সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু আমল করি না। তাই ইতিমের হক, ইতিমের প্রাপ্য হক ইতিমকে বুঝিয়ে দেব। তাই আসুন আমরা এই কবরের কথা চিন্তা করে সকলেই আমরা দুনিয়ায় কবরের আযাব থেকে বাঁচার জন্য আমল করি। ভিডিওটি ভালো লাগলে সব লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।